রমজান মাস আমরা জানি পৃথিবীর অন্যান্য দেশে রোজাদার ব্যক্তির জন্য। আমার প্রশ্ন হইল, বাংলাদেশে রমজান মাস কাদের জন্য? বাংলাদেশে অবশ্যই ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য রমজান মাস আসে ইবাদতের জন্য, কিন্তু ব্যবসায়ীদের জন্য বাংলাদেশটা শুধু ব্যবসায়ীদের জন্যই। ভারত বা এই এশিয়া কান্ট্রিতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই তিনটে দেশ শুধু রমজান মাস আসে ব্যবসায়ীদের জন্য। আর অন্য অন্য কান্ট্রিতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমল হয় যাতে তা না, আমলও হয় প্লাস ব্যবসাও হয়। এমন একটা জিনিস 11টা মাস ব্যবসায়িকরা আস্থা থাকে, অপেক্ষা থাকে একটা মাসের জন্য, যে এই মাসটাতে ব্যবসা হবে। তাদের যে একটা সিজন বাজার বলা হয় এটাকে, ব্যবসার জন্য আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আমলও করা হয়, ব্যবসাও করা হয়। কিন্তু কিছু অসৎ ব্যবসায়ীদের জন্য ভালোদেরও দাম থাকে না, এটা হচ্ছে কথা আর কি। কিছু অসৎদের যে যারা হচ্ছে কি আপনার রমজান মাসটাকে ওনারা একেবারে ব্যবসায়ী বানায় বলছে, নকল দিয়ে ভরে বেচতে বা প্লাস হচ্ছে গিয়ে 2 নম্বর সব কিছু মিলে একটা জিনিস হট্টগোল বাজানোর কারণে যারা ভালো আছে তাদের নামটা উল্লেখিত হয় না আর কি। আচ্ছা বন্ধুরা, ভাই যে উত্তর দিছে ওনার প্রশ্নের উত্তর মোটামুটি সঠিক বলেই ধরে নেওয়া যায়। বাংলাদেশ রমজান মাস আসে 3 শ্রেণীর ব্যবসায়ীদের জন্য। প্রথম 10 দিন হলো যারা ইফতারি বেচে, ফল ফ্রুট, আপেল কমলা এইসব জয়নি ইফতারের খাবারের জন্য যেসব জিনিস লাগে, প্রথম 10 দিন হলো এদের জন্য। এরা দাম ইচ্ছা করে বাড়াই দেয় সিন্ডিকেট করে। পরবর্তী 10 দিন হয় এই যে এইসব মার্কেটের জন্য, যারা জামা কাপড় কিনে, বিভিন্ন পোশাক আশাক করে, এরা পরের 10 দিন ব্যবসা করে প্রচণ্ড পরিমাণে। আর পরের 10 দিন ব্যবসা করে হলো বাস, বিভিন্ন মানুষ দেশে যাতায়াত করে, এরা 1 টাকার বার। পরিবহন সেক্টর যে ব্যবসায়ীরা আছে, পরিবহনে যত পরিবহন আছে, এরা সিন্ডিকেট করে দাম বাড়াই দেয়। তো রমজান মাস বাংলাদেশে উনি এক কথায় বলছে ব্যবসায়ীদের জন্য, আর পৃথিবীর অন্য দেশে রমজান মাস যারা রোজাদার ব্যক্তি তাদের জন্য। এটা রাইট অ্যান্সার বলেই ধরে নেওয়া যায়।